আজকের এই হার মূলত যে কথাটা বারবার প্রমাণ করল, লোকে ভুলে যায় যে পার্টনারশিপেই তৈরি হয়ে জয়ের মূল চাবিকাঠি। দিল্লির তরুণ জেটলি স্টেডিয়ামে 163 রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোহলি যখন মাত্র 47 বলে অর্ধশতক করলেন, তখন সচেতনভাবে স্ট্রাইক ঘুরছিল তার সঙ্গে থাকা পঞ্চম মানুষটিকে নিয়ে। ধীর গতিতে হলেও প্রতিটি রানকে কাজে লাগিয়ে খেলাটা উল্টে দেওয়ার কৌশল আজ আমরা দেখাবো কিভাবে সেই ইনিংস রেকর্ডও গড়ে দিল আরসিবির বাইরের মাঠের 6টিতেও 6। পুরো গল্পটি জানতেই ভিডিওটি শেষ পর্যন্তই দেখতে থাকুন। মাঠে নেমে প্রথম থেকেই বলের গতি ছিল খুবই ধীর, কিন্তু কোহলি তখন সেটাই উপভোগ করছিলেন। এই পিচ অন্য সব স্টেডিয়ামের চেয়ে আলাদা কাজ করছিল। বল ফিরছিল, দ্রুত বাউন্স পাচ্ছিল না, সে কারণে মানসিকতা বদলাতে হলো। ঝাঁপিয়ে ছক্কার খেলা নয়, ছোট ছোট 1 বা 2 রানে জুড়ে সার্বিক চাপ করতে হবে বোলারদের উপর। দিল্লি শুরুতে যে তার স্বপ্ন দেখিয়েছিল অক্ষর প্যাটেল, 163 রানের টার্গেটটা অতিক্রম করার জন্য ঢাকার শুরুর দিকে একদমই সহজ বলে মনে হয়নি। কিন্তু 26-এ 3 উইকেট থেকে উঠে দাঁড়াতে নবমতম উইকেট জুড়ে 9 বল বাকি থেকে 6 উইকেটে জয় এনে দিল এই দলকে। এর মাঝে কোহলির এবং ক্রুণাল পান্ডিয়ার চতুর্থ উইকেটে গড়া 119 রানের অংশীদারিটি আসল খেলা ঘোরানোর মুহূর্ত হিসেবে চিহ্নিত হলো। কোহলি 47 বলে 50 পেরোলেও একটিও ছক্কা করতে পারলেন না। 4টি 4 ছাড়ার কোনো বড় শট বেরোলো না তার ব্যাট থেকে। এই ধীরগতির অভিযাত্রা নিয়ে নেটিজেনদের সমালোচনাও সহ্য করতে হলো। অনেকে প্রশ্ন তুললেন, তুমি কি হঠাৎ স্লো মোড খেলতে শুরু করলে? কিন্তু পর্দার পেছনে কোহলির পরিকল্পনা ছিল আরও গভীরে প্রবেশের, থেকে যাওয়ার, পার্টনারশিপকে বারবার তাজা রাখার। ম্যাচের পর তিনি বললেন, এই মাঠে জেতা কঠিন ছিল, এই পিচটা অন্যগুলোর থেকে আলাদা, কিন্তু যখনই আমি রান তাড়া করি, ডাক আউটের দিকে তাকাই, আমি চেষ্টা করি 1 বা 2 রান নিয়ে রানের গতি বজায় রাখতে। লোকে ভুলে যায় যে পার্টনারশিপের দরকার আছে, তার মাধ্যমে বোলারদের উপর চাপ তৈরি করা যায়। আরসিবি এই জয়ে 6টি বাইরের ম্যাচ জিতে একটি অসম্ভব রেকর্ড গড়ল। এটাই এই টুর্নামেন্টে প্রথম দল যে ধারাবাহিকভাবে 6টি বিদেশি ম্যাচ জিতে। সম্প্রতি হিস্টোরিতে এমন নজির দেখা গেছে মাত্র একবার, 2015 সালে। সে রেকর্ডও আজ পেছনে ফেলে দিল বিরাটরা। ক্রুণাল পান্ডিয়ার অসাধারণ 47 বলে 73 রান লড়াই মেলে ধরল দলের ঘষা মাজা মেজাজ। জিহাদি ধারাবাহিকে চাপ বানিয়ে রাখা আরসিবিকে এনে দিল সহজে জয়। পাশাপাশি হ্যাজেলউড, ভুবনেশ্বর, সুয়স সব বোলার একযুগে ভালো বোলিং করে 163-তে 8 উইকেটে আটকে দিল দিল্লিকে। এবার রেকর্ড নয়, মেন্টালিটি শিফটটাই আসল শিক্ষা। কখনোই সামনে ঝাঁপিয়ে ছক্কা খেলার প্রবল বাসনাকে সময় নষ্ট করা বা ম্যাচ থেমে যাওয়া ভাববেন না। ক্রিকেট মানে শুধু বড় শট নয়, ছোট ছোট রানও দক্ষতার সাথে বাঁক নিতে পারলে তা সম্পূর্ণ ম্যাচের গতিপথ বদলাতে পারে। আগামী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রোনাল্ডো পাতিদাররা কিভাবে এই মনোলজিকে কাজে লাগায় সেটাও দেখার বিষয়। কিন্তু আজকের এই 6 বাইরের মাঠে জয় রেকর্ড আর কোহলির শ্রমিক ইনিংস 2 প্রমাণ করলো ধীরগতির হলেও পরিকল্পিত খেলা সবসময় তুলে আনে সাফল্য। কোহলির এই বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এমন সব নিত্য নতুন ক্রিকেট ফুটবলের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।